এই যে এই যে নামটা এই যে নামলা এবং ওর সাথে কিছু একটা আছে। এই যে নাকি এই যে এখন এই যে গুলি করছে বাইক থেকে। শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণকারী শুটার ফয়সাল করিম ওরফে দাউদ খান ভয়ঙ্কর এক তথ্য দিয়েছেন তার ঘনিষ্ঠ এক বান্ধবীকে। ঘটনা ঘটার পর ওই বান্ধবী ফোনে ফয়সালকে অনুযোগের সুরে বলেছিলেন, তুমি হাদিকে কেন গুলি করলে? জবাবে ফয়সাল তাকে বলেন, আমি গুলি না করলেও অন্য কেউ করত। গোয়েন্দারা এই কথোপকথন খতিয়ে দেখছেন। এ কথোপকথনের ফরেনসিক নিশ্চিত হলে আরও নিশ্চিত হওয়া যাবে যে হাদিকে হত্যা চেষ্টাকারী ফয়সালি। এদিকে আরেকটি গোয়েন্দা সূত্র দাবি করছে ঘটনার দিন সকালেই হাদিকে তার লাইফ থ্রেটের কথা জানানো হয়েছিল। শুক্রবার দিন জনসংযোগে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছিল। হাদি গোয়েন্দাদের এই সতর্কবাণীকে আংশিক আমলে নিয়েছিলেন বলে তার ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছেন। সেদিন হাদি তাদের বলেছিল বড় ধরনের কোনো কর্মসূচিতে এদিন তিনি যোগ দেবেন না, নিজেদের মধ্যে পর্যালোচনায় বেশ সময় ব্যয় করবেন। সেটা তিনি করেও ছিলেন। সিসি ক্যামেরা পর্যালোচনা করে গোয়েন্দারা দাবি করেছেন এর আগেও হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছিল। 6 জনের একটি টিম মাইক্রোবাস নিয়ে হাদির কালচারাল সেন্টারে গিয়েছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দারা ধারণা করছেন যে কোনো কারণেই হোক শেষ মুহূর্তে ওই দিনের প্ল্যান তাদের কার্যকর হয়নি। এদিকে ব্যাটারি চালিত রিকশায় করে যাওয়ার পথে গত শুক্রবার বিজয়নগর কালভার্ট রোডে হাদির উপর গুলিবর্ষণ করা হয়। ওই সময় হাদির পাশে বসেছিলেন তার বড় ভাই ওমর, যিনি এখন সিঙ্গাপুরে তার সাথেই রয়েছেন। ওমর হাদির ছায়াসঙ্গী হিসেবে সবসময় তার সাথে সাথে থাকেন। শুধু ভাই নয়, তিনি তার ঘনিষ্ঠ বন্ধুও বটে। হাদিকে লক্ষ্য করে ওই দিন মোট 3টি গুলি ছোড়া হয়। 2টি লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয়টি খুব কাছ থেকে তার মাথার ডান কানের ওপর দিয়ে ঢুকে বাম কানের কাছ দিয়ে বের হয়ে যায়। মাথার মগজের স্টেম সেলে গুলির কিছু অংশ আটকে যায়। প্রাথমিকভাবে সিটি স্ক্যান করে বলা হয়েছিল একটি গুলি মাথার ভেতরে আটকে আছে, কিন্তু দ্বিতীয় দফা সিটি স্ক্যানের পর ডাক্তাররা বলেছেন গুলি নয়, গুলির একটি অংশ মাথার স্টেম সেলের ভেতরে আটকা পড়েছে। এদিকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন ওসমান শরীফ হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকদের ভাষায় তিনি এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দেশটির নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেইনের ইসকেমিক পরিবর্তন ও ইডেমা কমেনি। ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট টাইম উইন্ডোকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডাক্তার আব্দুল আহাদ। এদিকে হাদির ভাই ওমর সিঙ্গাপুর থেকে জানিয়েছেন ব্রেইন ছাড়া হাদির বাকি অর্গানগুলো কাজ করছে। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 2:30টায় হাদির সঙ্গে সিঙ্গাপুরে থাকা তার বড় ভাই ওমর চিকিৎসকদের বরাতে এ তথ্য জানান। ওমর জানান হাদির ব্রেইনের ভিতর বুলেটের টুকরো আটকে আছে, অপারেশন করতে হবে, তবে তার স্বাস্থ্য বর্তমানে অপারেশনের উপযুক্ত নয়। সিঙ্গাপুরের ডাক্তাররা বলছেন এ জাতীয় অপারেশনের জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সেরা, তবে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেয়ার মতো শারীরিক অবস্থা বর্তমানে হাদির নেই। হাদির সঙ্গে তার 2 ভাই বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সরকারের তরফ থেকে একজন নিউরোসার্জনকে সিঙ্গাপুরে পাঠানোর কথা বিবেচনা করা হচ্ছে। এদিকে ডাক্তার আব্দুল আহাদ আরও জানান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তির পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা শুরু করে। নেওয়ার পর করা ব্রেইনের সিটি স্ক্যানে হাদির বাম পাশের ইসকেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি ব্রেনে ফোলা বা ইডেমা এখনও বিদ্যমান। ব্রেইন স্টেমে আঘাতের কারণে ভেন্টিকুলার সিস্টেমেও চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হাদির চিকিৎসকদের বরাতে ডাক্তার আব্দুল আহাদ জানান বর্তমানে হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার জিসিএস স্কোরে এখনও কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ নিউরোলজিক্যাল রেসপন্সের দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি কোনোটি লক্ষ্য করা যাচ্ছে না।
চিকিৎসকদের মতে এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। ব্রেন ইনজুরির ক্ষেত্রে নির্দিষ্ট একটি সময়সীমা বা টাইম উইন্ডো থাকে। তার মধ্যে যদি শরীর ইতিবাচক সাড়া দেয় তাহলে পরবর্তী অবস্থার সম্ভাবনা তৈরি হয়। সেই সময়সীমার মধ্যেই হাদির শরীর কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় কিনা সেদিকেই এখন চিকিৎসকদের নজর। ডাক্তার আহাদ আরও জানান, হাদির ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানে আগের মতোই রক্তের উপস্থিতি দেখা গেছে। এ কারণেই বাংলাদেশে থাকা অবস্থায় তার বুকে চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল। সিঙ্গাপুরেও সেই জটিলতা মাথায় রেখেই শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাপনা চলমান রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা দাবিকে নাকচ করেছেন চিকিৎসকরা। ডাক্তার আহাদ স্পষ্ট করে জানিয়েছেন, হাদি চোখ খুলছেন বা অবস্থার উন্নতি হয়েছে এ ধরনের কোনো তথ্য সত্য নয়। তার অবস্থা এখনও স্ট্যাটিক, অর্থাৎ আগের জায়গাতেই রয়েছেন। জ্ঞান ফিরে আসার সম্ভাবনা প্রসঙ্গে চিকিৎসকরা এখনও কোনো নিশ্চিত পূর্বাভাস দিতে পারছেন না। তবে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতার মধ্যেও অনেক সময় অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে। সে আশাতেই সর্বোচ্চ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকদের পাশাপাশি হাদির পরিবার ও সহকর্মীরাও দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গুজব বা অনুমান ভিত্তিক তথ্য না ছড়িয়ে দায়িত্বশীল থাকার অনুরোধ করা হয়েছে। গুলিবিদ্ধ ওসমান শরীফ হাদির সুচিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। এই টিম মঙ্গলবার দুপুরে তার স্বাস্থ্যগত পরীক্ষার সব রিপোর্ট পর্যালোচনা করে এসব তথ্য জানায়। এর আগে ওসমান হাদিকে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫০ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।